in a circle and exposing Pakistan. We all have been doing our bit. Look at the composition of the delegation. I might have differences with the ruling party, but I will not let my political interests come in my nation's interest. I will keep working what is in best interest of my nation. I'm going to fight the ruling party tooth and nail, and I will not budge an inch from this fight. But I will not do anything that is against my country's interest. Make no mistake. That is why precisely we are all here for. পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, দেশ জুড়ে তল্লাশি, কলকাতা সহ দেশ জুড়ে তল্লাশি এনআইএ, আলিপুর, পাক সার্কাস, খিদিরপুরে তল্লাশি। এনআইএ সূত্র খবর, পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ঠিক কোন কোন সূত্রের ভিত্তিতে এনআইএর এই তল্লাশি দেশ জুড়ে? দেখো, তোমাকে শুরুতেই জানাই যে 15টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। মোট 7টি রাজ্য রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, বিশেষ করে কলকাতা 3টি জায়গা। তোমায় জানাই যে যেটা জানা যাচ্ছে যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, আসাম, সেই সব জায়গাতে তো হচ্ছেই এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাতেও হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি, হরিয়ানা, দিল্লি, এছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, আসাম ছাড়াও কলকাতায় যে 3টি জায়গা হচ্ছে তার মধ্যে খিদিরপুর রয়েছে, পাক সার্কাস রয়েছে এবং আলিপুর রয়েছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, খিদিরপুরে একটি দোকানে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত সিআরপিএফ এর এক এএসআই কে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা জানি পাক গোয়েন্দাদের তাদেরকে সাহায্য করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ। তাকে 21শে মে বরখাস্ত করে সিআরপিএফ এবং তার পেহেলগামেও সে কর্তব্যরত অবস্থায় ছিল এবং পরবর্তীকালে কেস হাতে পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা। তাকে গ্রেপ্তার করে জানা যায় যে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, বিশেষ করে তার স্ত্রীর অ্যাকাউন্টে এমন তথ্য পাওয়া গিয়েছিল এবং টাকার বিনিময়ে সে 2023 থেকে বিভিন্ন ধরনের ছবি, বিশেষ করে কনভয়ের ছবি সে পাঠিয়েছিল, এমনও তথ্য এনআইএর হাতে আসে। সেই তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে জঙ্গি কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা বা জঙ্গি কার্যকলাপে কোনো রকম শাখা বিস্তারিত হয়েছে কিনা, এই বিষয়গুলো জানার জন্যই বিভিন্ন জায়গাতে 7টি রাজ্যে তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতায় 3টি জায়গায় চলছে, আলিপুর, খিদিরপুর এবং পাক সার্কাসে, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে। মূলত তোমায় জানিয়ে রাখি, তার মধ্যে একটি দোকান রয়েছে, যে দোকানে ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা রয়েছেন এবং তারা সেই তল্লাশি চালাচ্ছেন। সব মিলিয়ে এই যে সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল RC-12 যে কেস নাম্বার, সেই কেসের ভিত্তিতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে বলে এনআইএ সূত্রে খবর, যেটা সারা দেশে এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় চলছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আবির। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে কিন্তু চলছে এনআইএর তল্লাশি। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ এবং সেই অভিযোগে দেশ জুড়ে তল্লাশি চলছে।